পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে উঠছে। আজ থেকে 50 বছর আগেও যা ছিল কল্পনা, এখন তা বাস্তবতা। হিমবাহ গলছে, সাগরের পানি বাড়ছে, ঝড় বন্যার প্রকোপ বেড়েই চলেছে। এই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ছে পুরো বিশ্ব। কিন্তু বাংলাদেশ একটি ছোট্ট জনবহুল দেশ, যা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে বারবার। প্রশ্ন হলো, আমরা কতটা প্রস্তুত? চলুন আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখি। গত এক দশকে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে সবচেয়ে বেশি। আইপিসিসি এর রিপোর্ট বলছে 1850 সাল থেকে আজ পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপের দেশগুলো। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ। এই পরিবর্তনের ফলে ঘন ঘন বন্যা, ঘূর্ণিঝড়, খরা এবং মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান শিকার। সুন্দরবনে অনেক এলাকা এখন পানির নিচে। বর্ষাকালে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এতটাই বেড়ে গেছে যে সেখানে এখন আর ফসল জন্মায় না। গভীর দক্ষিণে সাতক্ষীরা, খুলনা এসব এলাকায় প্রতি বছর বহু মানুষ গৃহহীন হয়ে পড়ছে। এদের বলা হয় ক্লাইমেট রিফিউজিস, জলবায়ু শরণার্থী। এছাড়াও ঢাকা সহ বড় বড় শহরগুলোতে হিটওয়েভ, পানি সংকট ও বায়ু দূষণের প্রভাব বাড়ছে। চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে, পানিবাহিত রোগের বিস্তার ঘটছে। এক কথায় বাংলাদেশের প্রতিটি কোণে জলবায়ুর ছায়া স্পষ্ট। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে। 1909 সালে তৈরি হয় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। দেশ জুড়ে গড়ে উঠেছে হাজারের বেশি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। উন্নত পূর্বাভাস প্রযুক্তির মাধ্যমে এখন দুর্যোগের আগেই সতর্কতা দেওয়া সম্ভব। পানি নিষ্কাশন ও বাঁধ উন্নয়নে কাজ চলছে। আন্তর্জাতিক সহায়তায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশে অর্থ পাচ্ছে। তবে প্রশ্ন হলো, এই পদক্ষেপগুলো কি যথেষ্ট? বাংলাদেশে এখনও অনেক জায়গায় জ্বালানি আসে কয়লা বা ডিজেল থেকে। এই দূষণ কমাতে দরকার বিকল্প শক্তি, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি। শিক্ষা ব্যবস্থায় জলবায়ু সচেতনতা বাড়াতে হবে। শহর অঞ্চলে বৃক্ষরোপণ, পরিবেশ মাধ্যম বাসস্থানের প্রতি জোর দিতে হবে। প্লাস্টিক বর্জ্য ও পলিথিন বন্ধ করতে হবে কড়াভাবে। বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা পরিকল্পনা থাকা দরকার। বাংলাদেশের তরুণরাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হতে পারে। সচেতনতা গড়ে তুলতে হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। নিজ নিজ এলাকায় গাছ লাগান, সাইকেল ব্যবহার করুন, কম দামে সৌর প্যানেল ব্যবহার শুরু করুন। সামাজিক মাধ্যমে ভিডিও, আর্টিকেল, ক্যাম্পেইন প্রচার করুন। তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে গ্রিন বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন আর দূরের কোনো বিষয় নয়, এটি এখন আমাদের জীবনে প্রভাব ফেলেছে। সঠিক সময়ে প্রস্তুতি না নিলে ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ পৃথিবী পাবে। এই পৃথিবী আমাদের, তাই এর দায়িত্বও আমাদের। আজ থেকেই বদল শুরু হোক আমাদের ঘর থেকে। আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য।